ছোট স্যার আপনি এখানে কি করেন? বিশাল 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 বিশাল, আমি জানি আপনার নাম বিশাল। বিশাল স্যার, আপনি এখানে একা কি করেন? আপনার ড্রাইভার, আপনার বডিগার্ড কোথায়? এখানে কি করেন আপনি? ছোট স্যার, বেলুনের জন্য আসছেন? বেলুন নেবেন আপনি? হ্যাঁ, বেলুন। আল্লাহ, একা একা এখানে কেমনে আসলো? এখানে কোথাও কাজ আছে? আপনি বাসায় যেতে পারবেন? বাসার ঠিকানা জানেন? আচ্ছা, বেলুন দিচ্ছি আপনাকে। আরে ময়লা ময়লা। ছোট স্যার, সবাই তো আপনাকে এখন খুঁজতেছে। আল্লাহ, আমি এখন কি করব? বিশাল স্যার, আপনি এখানে একটু থাকেন, আমি আসতেছি। আপনি এখানে দাঁড়ান, আমি এগুলোর ভিতরে রেখে আসতেছি, ঠিক আছে? দাঁড়ান এখানে। ময়লা 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 ময়লা। কি অবস্থা? টাকা দে। আজকে তো বেচা কিনা ভালো না, কালকে টাকাটা নেন। কালকে সকালে মানে তুই এই কথাটা কয়দিন কইছো? কত? না, আজকে বেচা কিনা নাই। এই কথাটা তুই কয়টা দিন শুনাইতেছ আমার? এই কথাটা তুই একটু ক। আজকে নাই, কালকে নিয়েন। ভাই বেচা কিনা ভাই ভাই ওই কি কয় ভাই? আরে ভাই, টাকা পয়সা লাগবে না, ব্যবসা করতে আইছেন ব্যবসা করেন। সামনে কসমেটিকের দোকান এগুলা পারলে দেন। ওইখানে দেখবেন চুড়ি, টিপ, লিপস্টিক এগুলার খুব চাহিদা। পারলে বেলুনও রাখেন, মজায় ব্যবসা করতে পারবেন। কিন্তু ওই টাকাটা লইয়া তুই তাড়াতাড়ি আয়, আমি আইতাছি। ভাইজান তো দেখি ছাত্র, ছবি আগে আগে করেন না? ভাইজান কি শাকিলারে পছন্দ করেন? এই ধর। ওই হালার করে হালা, তুই কোন কলেজে পড়স? কে তোর এই পড়ালেখা শিখাইছে? ওই, তুই ওনার এখানে নিয়ে আসছিস কেন? ওরে লাগছে রে ম্যাডামের, লাগছে। স্বপ্ন দেখস না? শিক্ষিত তোলার লগে বিয়া ববি। তুই জানোস উনি কে? হ, আগে বুঝতে সমস্যা হয়েছিল, কিন্তু এখন ক্লিয়ার। তুমি তার পেয়ারের লোক না? এসব ভদ্রলোকেরা তোমার সাথে ভালোবাসার রং রং করবো, লুতুপুতু খেলবো, বুঝলা? তুই জানিস ওকে? ও কার ছেলে? ওর বাপ যদি জানে তাইলে তোরে খাসির মতো ছিল্লা তারপরে কষায়ের দোকানে ঝুলাইবো। আর তুই আমার সামনে যদি আর তুই কোনোদিন কোনো বাজে কথা বলস তাইলে আমি নিজে তোরে মানুষের সামনে পিটামো। আমার তোর বিয়ে করানোর স্বাদ জাগছে না? হ্যাঁ, এই বস্তির কত মাইয়ার তুই বিয়ে করানোর স্বপ্ন দেখাইছস। ওরা সবাই মিলে একদিন যদি তোরে পায় না, তোর ভাগে পাইলে তোর এই মাথা কামাইয়া এর মধ্যে আলকাতরা লাগাবো, আলকাতরা। আমার সামনে যদি তুই কোনোদিন বাজে কথা বস তাহলে তোর আমি নিজে কামাই দেবো।
তোমার বোরিং লাগে? মাল তো এখানে আছে। ওই দিন যদি ওই শালারে ছাটা একানে নিচে দুইটা দিতাম না, তাইলে আজকে আর
এই পর্যন্ত আইতে হইতো না। ভাই ওই দিন তো ভাবির লেগে আপনি কইতে পারলেন, আমরাও কিছু করতে পারলাম না। আজকে দেখছি ভাবি তার বাপরে লইয়া ওইদিকে যাইতেছে রিক্সায় করে। আজকে কিছু একটা করেন ভাই। শোন, ওই শালারে তুই সামলা, ধর খালি, আমি চাঁদাগুলা তুইলা আইতাছি। ভাই আপনি চিন্তা ঠিক করেন আছে, না, আপনি ওই দিকটা যা দেখেন, এখনই যা, আমি ওই দিকটা যা, দেখতেছি আমার ভাই। মন ঠিক মেজাজ আছে খারাপ ভাই? আছে। আরে আরে শোন শোন, এদিকে আয়। মা আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, কি বলবো তাড়াতাড়ি বলো। শোন, কালকে বললাম না তোকে আমার কয়েকদিনের জন্য বাইরে যেতে হচ্ছে, যাবি নে। ওইখানে নেটওয়ার্ক নাই, বারবার ফোন করতে পারবো না। শোন, তুই প্রত্যেকদিন সন্ধ্যার আগে বাসায় ঠিক ফিরবি, আছে। আর ঠিকমতো পড়ালেখা করবি, আর ইলেকট্রিক বিলটা একটু দিতে হবে। মা আবার বিল? শোন, ওই পাশে বাসার ছেলেটাকে দেখ, ওর মাকে সব কাজে হেল্প করে। তোকে তো আমি কখনো কোনো কাজ বলিই ওই না। ছেলে ভালো, তাইলে ওরই নিয়ে এসো না কেন? আমার সাথে জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই থাকো। তোর ভালোর জন্যই বলি। লাগবে না তোমার ভালো, মেজাজটাই খারাপ করে দিল। গেলাম আমি। আল্লাহ, একটা বেজে গেছে, আমার তো ব্যাংকে যেতে হবে। ওরে তোরা উঠবি? আমি গেলাম কিন্তু, বাই বাই। দূর বাল, এত জ্যাম। আঙ্কেল একটু, কি ব্যাপার? ব্যাংক তো বন্ধ হয়ে গেছে। ট্রাফিক জ্যাম ছিল প্রচুর। রাস্তায় জ্যাম ছিল, এই স্কুইজে কি ব্যাংক চলে? একটু দেখবেন প্লিজ। দেখি আমি কি করা যায়। ও, তুমি মিসেস ফারজানার ছেলে? জি। তোমার মা কোথায়? আম্মু তো অফিসের কাছে ঢাকার বাইরে। কেন যে তোমার মাকে এত কষ্ট দাও? এই বয়সে উনি ব্যাংকে আসে। আমি তো ওনাকে অনেক দিন ধরে জানি। ওনার মানসিক যন্ত্রণা আর শারীরিক কষ্ট একটু বোঝার চেষ্টা করো। জি। তোমার মার একটু কষ্টটা কমাও। মা, হ্যালো খালামুনি, মা কোথায় ঘুরতে ভালোবাসে? আপনারা তো হোম এবং অ্যাব্রোড দুটো টিকিটই সেল করেন, তাহলে আমাকে কক্সবাজারে দুটো টিকিট দেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মা চলে আসছো? আসো আসো। কেমন আছিস রে? এই তোমার ভালো। ব্যাগ দাও, ব্যাগ দাও। বসো 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 দরজা- বসো বসো। কি রে, হ্যাপি বার্থডে টু ইউ। তোর মনে ছিল বাবা? মা, আমি কারেন্ট বিলের কথা বলতে পারি, কিন্তু তোমার জন্মদিন তো ভুলতে পারি না। শোনো, ব্যাগটা সব গোছানো আছে তো? আর যদি কিছু লাগে তাহলে আমরা বাইরে থেকে কিনে নেব। আরে দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। ওঠো ওঠো এই, ওঠো আরে ওঠো। বল না কোথায়? মামা তাড়াতাড়ি চলো, ফ্লাইট মিস হয়ে যাবে তো। ফ্লাইট? কিসের ফ্লাইট? মা, আমরা কক্সবাজার যাচ্ছি। কক্সেস বাজার? তোমার না সমুদ্র পছন্দ? ওইখানে যেতে তো অনেক টাকার দরকার। তুই এত টাকা কোথায় পাবি? মা, আবার তুমি সেই টাকা টেনশন করতেছো। আমি একটা ব্যান্ডের ভোকালিস্ট হয়েছি, ওইখান থেকে অ্যাডভান্স নিয়েই আমরা যাচ্ছি। ব্যান্ডের ভোকালিস্ট? তাহলে তোর পড়াশোনার কি হচ্ছে? আমি তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি বাবা। মা, পড়াশোনা কতক্ষণ? আমি তো সারাদিন বসেই থাকি।
আর কিছু টাকা ইনকাম করলে তোমার লোনেও হেল্প হবে, আর তোমাকে এত কষ্টও করতে হবে কিন্তু না। বাবা আমার আর কিন্তু নিন্দু নাই, তুমি আর একদম কোনো কথা বলবা না। জানো না তোমার ছেলে অনেক জেদি। একেবারে তোর বাবার মতন হয়েছিস। প্রিয় পূর্বা, একটু শান্ত হও। রাগে চলছো জানি, কিন্তু রাগটা থাকলে চিঠি পড়া শেষ হবে না তোমার। চিঠি পড়ার অভ্যাস তো এখন আর নেই, দোষ আমারই। আমি তো শুধু চিঠি লিখতাম তোমার কাছে, বিয়ের পর আর লেখা হয় না। মনে আছে প্রথম যেদিন চিঠি দিয়েছিলাম তোমাকে? চিঠিটা তোমায় রিকশায় ছুঁড়ে দিয়েছিলাম ভোদর। কি ভীতুই না আমি। মনে আছে টানা 3 মাস প্রতিদিন একটি করে চিঠি দিয়েছিলাম তোমাকে, হোক না 2 লাইনের দাও। তুমি বিরক্ত হওনি, কিন্তু জবাবও দাওনি। শুধু চিঠিগুলো তোমার বান্ধবীর মাধ্যমে আমার কাছে ফেরত এসেছে, বানান ভুলের দোষ নিয়ে। তারপর একদিন মধুর ক্যান্টিনের সামনে দাঁড় করিয়ে আমাকে বললে, আর চিঠি লিখতে হবে না, বানান ভুল ধরতে ধরতে আমার জীবন শেষ। তুমি কোনোদিনও সহ্য করবে না। গাধা একটা। আমাদের ভালোবাসার দিনগুলো কত সুন্দর ছিল। মধুর ক্যান্টিনে মিষ্টি ভাগাভাগি করে খাওয়া, জীবনানন্দের কবিতা কে কয়টা মুখস্থ রাখতে পারে তা নিয়ে লড়াই, তোমাকে প্রতিদিন একটি করে ফুল দেয়া, আহ স্বপ্নের জীবন। তারপর বিয়ে হয়ে গেল। পড়াশোনা শেষে আমার ভালো চাকরি, 2 পরিবারে কারোরই কোনো আপত্তি নেই, সব সুন্দর ঠিকঠাক। তাহলে ঝামেলাটা কোথায়? আমি গত 3টা দিন সেটাই খুঁজে বের করেছি। দোষটা আসলে আমারই। ক্যারিয়ার নিয়ে খুব বেশি বিজি হয়ে গিয়েছিলাম। ভেবেছি তোমাকে তো পেয়েই গেলাম, আর এই নিয়ে ভাবার দরকার নেই। মিস্টার জামশেদ, আর আমি চাই ইউরোপের সমস্ত কান্ট্রিতে আমাদের বিজনেস ছড়িয়ে পড়ুক। ওকে ওকে। চাটা একটু খেয়ে নাও। আমি কি তোমাকে চায়ের কথা বলেছি? চাওনি? দেখো দেখো না, আমি টিপ দিয়েছি। আমাকে কেমন লাগছে? পূর্বা, এটা কি তোমার আবদারের সময়? কাজ করছি, কাজটা করতে দাও অ্যাটলিস্ট। মিথ্যে বলবো না, তুমি যেদিন ঝগড়া করে চলে গেলে সেদিন আমার খুব আনন্দ লেগেছিল। আহ, নিজের মতো জীবন। মানে আমার নিজের মধ্যে ফিলিং হচ্ছে আই এম এ প্রিন্স ইন মাই ওয়ার্ল্ড। আমি চাই না কেউ বিয়ে করুক, বিয়ে করলে একটা পেইন, সো এই পেইনটা কেউ পাক। সো চিয়ার্স। আমি ভুল, ভয়ঙ্কর ভুল। 2 দিন যেতেই আমি বুঝেছি আমি কাজ করতে পারছি না, কি যেন নেই। এই কাজের জীবন আমার আসল জীবন না। ঘরের প্রতিটি কোণে তোমার স্পর্শ আছে, আমি সেটা মিস করছি। তুমি আমার অক্সিজেন, তুমি ছাড়া নিঃশ্বাস নেব কি করে বলো? পূর্বা, তোমাকে আমি আবার ভালোবাসতে চাই, সারা জীবন বাঁচতে চাই, তোমাকে ভালোবাসার মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই। দেখো, বরাবরই ভীতু আমি। তোমার রাগ ভাঙানোর বেলাও দেরি করে ফেললাম, সামনাসামনি আসার সাহস হয়নি, তাই চিঠি। কার চিঠি? আপুর চিঠি। আপুর চিঠি? হোয়াটসঅ্যাপ ভাইবারের যুগে আপুর চিঠি? তোর আপু আজ 5 দিন ধরে খেপে আছে। ওই চিঠিটা সাবধানে দিস, যেন ছিঁড়ে ফেলে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে মামা। শোনো, আমার বুক পকেটে তোমার প্রিয় বেলি ফুলের মালা আছে, নিয়ে এসেছি, অপেক্ষা করছি। রাগ কমলে এসো প্লিজ। ইতি, তোমার একান্ত বাধ্যগত হাজবেন্ড, অনেক। এখন এতগুলো বানান ভুল, চিঠি লিখতে শিখোনি? ধরো। সরি, কেমন আছো? চুপ। তোমার এসব ঢং কিন্তু আমার আর ভালো লাগে না। আমারও একদম ভালো লাগে না। কোথায় তোমার বন্ধুরা যারা তোমার খেয়াল রাখবে? তুমি ছাড়া তো আমার কেউ নেই। ফাঁকার ঢং করতে হবে না।
শ্বশুর বাড়িতে এসছো খালি হাতে এসছো কেন? তোমার কি আক্কেল জ্ঞান হবে না? খালি হাতে কোথায়, তোর জন্য অনেক কিছু নিয়ে আসছি। এই যে অনেক ভালোবাসা তোমার জন্য। Sunny